হাই হ্যালো। দর্শন তো নিয়েছি, কিন্তু এখন আর দর্শনের কিছুই বুঝতে পারছি না। অন্যরা বলেছিল যে দর্শন খুব সহজ, কিন্তু এখন নিয়ে দেখছি সবই তো নতুন নতুন শব্দ, অর্থ কিছুই বুঝতে পারছি না। না তো স্কুলে বুঝতে পারছি, না তো টিউশনে বুঝতে পারছি। তাহলে এখন করবোটা কি? নো প্রবলেম, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি, আর এটাই আমার প্রথম ভিডিও। আমার উদ্দেশ্য একটাই, দর্শনকে বাস্তবসম্মতভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। মানে আমাদের কেন দর্শন পড়তে হবে, দর্শন কার জন্য, দর্শন কার জন্য? তাহলে দর্শন সবার জন্য। তোমরা স্টুডেন্ট বা যারা স্টুডেন্ট নয় তার জন্যও কিন্তু দর্শন। একদিন সবাইকেই দর্শন জানতে হবেই। আমরা আজকে হয়তো স্টুডেন্ট, তাই আমরা আজকে জানছি, কিন্তু আজকে যারা স্টুডেন্ট নয়, কিন্তু তাদেরকেও একদিন অবশ্যই এই দর্শন জানতে হবেই। তাই যারা যারা দর্শন তোমরা নাওনি, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো বা পুরো ক্লাস তোমরা করতে পারো, কেননা দর্শন সবার জন্য। সবথেকে বড় প্রশ্ন কি, যে আমি কে? হু অ্যাম আই? এই যে আমি এখানে লিখছি, আমি কে? হু অ্যাম আই। এই প্রশ্নটা কি কোনোদিন নিজেকে করেছো? করোনি? তাহলে দর্শন কেন পড়বো? দর্শন তোমরা যদি ভালো করে পড়ো, এবং পুরো বইতে দর্শনে একটাই কথা লেখা আছে, শেষে মানে কি সেটা? আত্মাকে জানো। কাকে জানো? আত্মাকে জানো। আত্মাকে জানো। এবার প্রশ্ন হচ্ছে যে আত্মা কি? এটা আমরা যদিও পরে আলোচনা করব। তো আত্মাকে জানতে বলছে মানে নিজেকে জানতে বলছে, ঠিক আছে? এবারে নিজেকে জানবো কেন? কোনো উদ্দেশ্য রয়েছে, পারপাস রয়েছে কোনো? অবশ্যই আছে। কী সেই পারপাস, কী সেই উদ্দেশ্য, আমরা কিন্তু এগুলা পরে জানবো। আজকে আমরা অত দূর যাব না। আজকে দর্শন কি, ফিলোসফি, দর্শন আর হচ্ছে সামান্য দুই একটা প্রশ্ন আমরা দেখে নেব। ওকে? আরেকটা কথা, দর্শন যদি তোমরা মুখস্থ করে পড়ো তাহলে কিন্তু কোনো দিন বুঝতে পারবে না। মাথা আগা গোড়া কিছু মাথায় ঢুকবে না তোমাদের। ওকে? কারণ দর্শন পড়ে নয়, ভেবে হয়। মানে দর্শন জানা, আর জানতে গেলে কি করতে হবে? ভাবতে হবে, প্রশ্ন করতে হবে। তাই দর্শন মানেই হচ্ছে জানা, দর্শন মানেই হচ্ছে কোশ্চেন করা, প্রশ্ন করা। তো কিভাবে প্রশ্ন করতে হবে সেটাই শেখানো হয় আমাদের দর্শনে। ওকে? তো আর বেশি ভেদের করব না, চলো এবার ক্লাসটা শুরু করি। আচ্ছা, দর্শন কি তাহলে? কি বললাম? দর্শন এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। তোমরা মানে দর্শন পড়ে শেষ করে দিবে, কিন্তু তবু এর নির্দিষ্ট কোনো উত্তর পাবে না। কিন্তু সাধারণভাবে এর অনেক উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা এমনি যদি বলি যে বিভিন্ন শাস্ত্র অনুসারে, দেখো শাস্ত্র মানে আবার কি, এর অর্থ কি শাস্ত্র, ঠিক আছে? শাস্ত্র মানে হচ্ছে কোনো একটা গ্রন্থ বা পুস্তক, যেখানে আদেশ নিয়মাবলী লেখা থাকে, যে কি কি আদেশ মেনে চলতে হবে, কি কি নিয়ম মেনে চলতে হবে। তাহলে শাস্ত্র অনুসারে কি বলা হয়েছে? জগৎ, জীবন এবং যে অভিজ্ঞতামূলক ব্যাখ্যা বা মূল্যায়ন যেখানে করা হয়, সেটাই হচ্ছে কি দর্শন। মানে আমরা জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে যে ব্যাখ্যা করি, মূল্যায়ন করি, সেটাই হচ্ছে দর্শন। ওকে? আচ্ছা, তাহলে এবার এই দর্শন শব্দটি কিন্তু এই ফিলোসফির বিপরীত, মানে প্রতিশব্দ। ফিলোসফি হচ্ছে ইংরেজি শব্দ, এবং আমরা বাংলায় বলি কি দর্শন। মনে রাখবে এখানে যে ফিলোসফি এবং দর্শন দুটি কিন্তু আলাদা অর্থ, মানে এদের ব্যুৎপত্তিগত অর্থ কি দুটোই আলাদা। কি সেটা? তাহলে ফিলোসফির দুটি গ্রিক শব্দ রয়েছে, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে ফিলোস, যাকে আমরা বলছি কি অনুরাগ। তাহলে ফিলোস কথার অর্থ কি? অনুরাগ। এবং আরেকটা হচ্ছে কি সোফিয়া, এটাও গ্রিক শব্দ, এর অর্থ কি জ্ঞান। অর্থাৎ তাহলে আমরা দুটোকে বলতে পারি একসাথে কি ফিলোসফি কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ওকে? আর এগুলা হয়তো তোমরা জেনেছো অলরেডি। এরপরে রয়েছে কি দর্শন। এই দর্শন একটি সংস্কৃত শব্দ, এবং দর্শন দৃশ ধাতু থেকে নিঃসৃত হয়েছে, অর্থাৎ দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। এবার প্রশ্ন হচ্ছে, দেখা বলতে কি দেখা? কি দেখা? আমরা চোখ দিয়ে যেটা দেখছি সেটা তো দেখছি, কিন্তু এখানে চোখ দিয়ে যেটা দেখছি সেই দেখা নয়, সত্যকে দেখা, পরম সত্যকে দেখা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অনট, মানে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করেই কিন্তু এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে।
তাহলে দর্শনের অর্থ কি? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। তত্ত্ব দর্শন মানেই কি, এর অর্থ কিন্তু এখানে লেখা রয়েছে, আমরা দেখে নিচ্ছি। তাহলে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি? ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হচ্ছে সত্যের স্বরূপ অন্বেষণ করা। দেখো তোমাদের কিন্তু এখানে যে শব্দ সেগুলো কিন্তু একটু কঠিন মনে হতে পারে, বাট আমি এই শব্দগুলো আজকে তোমাদের সবগুলোই কিন্তু বলে দিব এদের নির্দিষ্ট অর্থ কী, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। কেননা এই শব্দগুলি বারবার করে উচ্চারণ করা হবে, তাই এদের অর্থগুলো আগে আমাদের জানতে হবেই হবে। সত্যের স্বরূপ অন্বেষণ করা, তাই না? সত্য মানে তোমরা জানো যেটা চিরন্তন সত্য, যেটা কোনো পরিবর্তন হয় না। স্বরূপ, এই স্বরূপ কথার অর্থ কি? দেখো স কথার অর্থ হচ্ছে নিজে, মানে নিজ আর কি, ঠিক আছে? নিজ মানে আমি নিজেই। আর রূপ কথার অর্থ তোমরা জানো, সেটা কি বলতে পারবে কেউ? রূপ মানে হচ্ছে এই রূপ নয়, গঠন। কি গঠন? রূপটা কি দিয়ে তৈরি? কিন্তু এখানে মানুষের রূপের কথা বলা হচ্ছে না, জ্ঞানের কথা বলা হচ্ছে, সত্যের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে নিজ মানে রূপ হচ্ছে কি? গঠন। তাহলে আমরা স্বরূপ শব্দটির অর্থ কি বলতে পারি? মৌলিক চরিত্র বা মৌলিক চেহারা বা মৌলিক গঠন। মৌলিক মানে তোমরা জানো, এগুলা বাচ্চাতে অনেক পড়েছো যে মৌলিক সংখ্যা কাকে বলে, যেটাকে আমরা ভাঙাতে পারি না সেটাকে মৌলিক সংখ্যা বলি। ভাঙা যায় যদিও এক দিয়ে, তাই না? তো এক, এই যে এক কথাটি ব্যবহার করা হলো না, ওটা এখানেও যদিও ব্যবহার করা হবে, কিন্তু ওটা পরে দেখবো আমরা। তাহলে মৌলিক মানে কি? যেটাকে আমরা ভাঙাতে পারি না। এবার তোমরা বলো নিজেকে কখনো ভাঙা যায়? মানে যেটা সত্য চিরন্তন সেটা কি কখনো ভাঙা যায়? এবার আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও হাত কেটে গেল, এবার হাত কেটে গেলে কি বেরোবে? রক্ত বেরোবে। এবার এটা কি চিরন্তন সত্য নাকি চিরন্তন সত্য নয়? এমন কি কোনো উপায় আছে যে হাত কাটে যাবে কিন্তু কোনো রক্ত বেরোবে না? তাহলে তো সেটা লোহার মানে মানব হয়ে গেলো বা প্লাস্টিকের মানুষ হয়ে গেলো। এরকম কি হয় কখনো? সম্ভব না। তাহলে আমরা বলতে পারি কি স্বরূপ কথার অর্থ হচ্ছে মৌলিক চরিত্র বা মৌলিক গঠন, যেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না বা ভাঙা যায় না। ওকে, তাহলে অন্বেষণ মানে কি? অনুসন্ধান করা। তাহলে আমরা কাকে অনুসন্ধান করব? সত্যের স্বরূপ অন্বেষণ করা, অর্থাৎ সত্যের যে মৌলিক চরিত্র রয়েছে সেটাকে অনুসন্ধান করা, এটাই হচ্ছে আমাদের কাজ, মানে দর্শনের কাজ। ওকে, তত্ত্ব দর্শন এর অর্থ কি? সত্যকে উপলব্ধি করা। তত্ত্ব দর্শন, তত্ত্ব মানে কি সেটাও আমাদের জানতে হবে। আমি লিখছি এখানে, তাহলে তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে মৌলিক বাস্তবতা। ওকে, কি? মৌলিক বাস্তবতা। কি লিখলাম বলো তো? মৌলিক বাস্তবতা। এবার মৌলিক মানে কিছুক্ষণ আগে বললাম যে যেটাকে আমরা ভাঙাতে পারি না। তাহলে বাস্তবতা মানে কি? সত্য, যেটা কখনো পরিবর্তন হয় না। আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো, এবং পশ্চিম দিকে অস্ত যায়। এবার তোমরা বলো তো সূর্য কি কখনো উত্তর দিকে দক্ষিণ দিকে উঠতে পারে? কখনোই পারে না। তাহলে এটা কি সত্য? মৌলিক বাস্তবতা বা মৌলিক সত্য। ওকে, বুঝতে পেরেছি? তাহলে তত্ত্ব দর্শনের অর্থ কি? সত্যকে উপলব্ধি করা। এরপরে কি রয়েছে? ভারতীয় দর্শনের প্রকৃতি কি? ভারতীয় দর্শনের প্রকৃতি হচ্ছে তত্ত্বমুখী, ঠিক আছে? তত্ত্বমুখী মানে কি? তত্ত্ব মানে হচ্ছে কি বললাম আমি? তত্ত্ব মানে হচ্ছে মৌলিক বাস্তবতা, আর মুখী মানে আমরা বাস্তব মানে মৌলিক বাস্তবতার মুখে বা সেটাকে জানার আগ্রহে গভীরতাকে বোঝার চেষ্টা করব বা অনুসন্ধান করা। তাহলে যদি আমরা তত্ত্বমুখীর কথাটির গভীর অর্থ বলি, কি হবে? মানব জীবনের যে গভীরতম কি সত্য সেটাকে অনুসন্ধান করা। মানে একটা মানব জীবনের, আমরা তো মানব, তো আমাদের যে মানব জীবন রয়েছে এই মানব জীবনের একটা গভীর সত্য রয়েছে যেটা কখনো পরিবর্তন হয় না, সেটাকে সন্ধান করাই হচ্ছে কি? তত্ত্বমুখী। মানে সেটাই হচ্ছে ভারতীয় দর্শনের প্রকৃতি। আচ্ছা, এরপর কি আছে? ভারতীয় দর্শনের মূল উৎস। আমি বললাম যে ভারতীয় দর্শনের মূল উৎস কি? উপনিষদ। যদিও উপনিষদ সম্পর্কে একটু আমরা ডিটেলসে পরে জানবো, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কোশ্চেন আমরা কিন্তু এখানে দেখলাম ইম্পর্টেন্ট, এগুলো একটু। তো প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট পড়বেই। সব থেকে ব্যবহার হচ্ছে কি যে আমাদের
বুঝতে হবে কিন্তু ভালো করে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমাকে, আমি কি স্পিডে বলছি। যদি স্পিডে বলি তাহলে কিন্তু আমি একটু স্লো করব। আর তোমরা যদি আরও বাস্তবিক উদাহরণ চাও সেটাও লিখবে, আমি কিন্তু সেটাও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কারণ এরকম অনলাইনে আমি কোনোদিন ভিডিও বানাইনি, আজকে প্রথম। আমি যদিও টিউশনে পড়াই সবার সামনে অফলাইনে, এরকম কিন্তু আমি পড়াই না। তো স্পিড হয়ে যায় যদি বা বুঝতে কথা অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিবে, কেমন। তাহলে আজকের মতো এটুকুই, ঠিক আছে। তোমরা লিখে নিবে যদি লিখতে চাও। আর হ্যাঁ, আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে কিন্তু আমি যে নোটস মানে যেগুলো পড়াবো এখান থেকে আমি কিন্তু কিছু প্রশ্ন তৈরি করব এবং এই প্রশ্নগুলো কিন্তু নোটস আকারে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিব। তো তোমরা যারা যারা মানে আমি তো পড়াবোই এবং এই পড়াগুলোর মধ্যে তোমরা তো বুঝে নিলে, এবার কিন্তু প্রশ্ন কিভাবে থাকে সেগুলোও কিন্তু আমি নোটস হিসেবে সেখানে দিয়ে দিব। তো তোমরা যদি নোটস চাও প্রশ্নগুলো, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই। আর যেটুকু বললাম যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। আমি চাই পশ্চিমবঙ্গের প্রতিটা ছাত্র যেন দর্শনকে ভালোভাবে বুঝে। শুধু এমনি মুখস্থ করে গেল আর বুঝতে পারলো না, লিখে চলে আসলো, কিচ্ছু হবে না ভাই। যারা বোন আছো তারা বোন। এবার দর্শন পড়ে আমরা চাকরি পাবো কী করবো বা এমন কিছু নাও হতে পারে, ঠিক আছে। চাকরি পেতে হবে এরকম কোনো মানে নেই, চাকরি পাই বা না পাই, কিন্তু কিভাবে বাঁচতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে সেই সম্পর্কে একটা সঠিক ধারণা আমাদের তৈরি হবে। আর তার জন্যই কিন্তু দর্শন আমাদের পড়তে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর একটা ছোট্ট করে কি বলে ওটা লাইক করবে, ঠিক আছে, যাতে আমিও একটু মোটিভেট হই এবং তোমাদের জন্য আরও খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরতে পারি, কেমন। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।